হ্যালো গাইস, আমি আজকে থেকে অ্যাডেক্সেল ফার্দার ম্যাথমেটিক্স ও লেভেলের প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়াবো। তো আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাব চ্যাপ্টার করে পড়ানোর চেষ্টা করবো যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল লার্নিং ভিডিও বানানোর জন্য, কারণ এই টপিক গুলো যদি স্পেসিফিক ভাবে পড়া যায় প্রত্যেকটা সাব টপিক, তাহলে দেখা যাবে যে আমরা অ্যাডেক্সেল ফার্দার ম্যাথমেটিক্স খুব ভালো করতে পারবো। প্লাস অনলাইনে ইউটিউবে আর কি খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে যদি আমরা ঠিকভাবে ইউজ করে এই জিনিসগুলো শিখি, আমাদের সময়ও বাঁচবে বাইরে যে আহ কোচিং করার থেকে। কারণ টপিক গুলো খুব একটা হার্ড না, একটু ভালোভাবে দেখলে পারবো, বা কোচিং এর সাথে সাথে আমরা এই টপিক গুলো যদি ভালো করে দেখি আরো ভালো পারবো, এই আর কি। তো আমাদের সিলেবাস আমরা দেখতে পারতেছি 10টা চ্যাপ্টার আছে। এখানে হচ্ছে আমরা ফার্স্টে করব লগারিদমিক ফাংশন এন্ড ইন্ডাইসিস। তো এই চ্যাপ্টারটার মধ্যে তিনটা সাব টপিক আছে। একটা হচ্ছে ইন্ডাইসিস, সার্টস আর লগারিদম। আর গ্রাফ রিলেটেড যত কিছু আছে ওইটা আমরা আলাদা চ্যাপ্টার হিসেবে, মানে আলাদা চ্যাপ্টার করে আর কি করব, যাতে করে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে রুলস অফ ইন্ডাইসিস এ কি কি আছে, এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এটা কিভাবে আসতেছে, প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আমরা মনে রাখতে পারবো, সেই জিনিসটা আমি দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেস, এ হচ্ছে বেস, এ আর এন হচ্ছে পাওয়ার। তো পাওয়ার আর বেস সম্বন্ধে আমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যখন আমাদের মাল্টিপ্লাই থাকতেছে এ টু দা পাওয়ার এম ইন্টু এ টু দা পাওয়ার এন, তখন হচ্ছে এ টু দা পাওয়ার এম প্লাস এন করা লাগতেছে। মানে হচ্ছে যখন মাল্টিপ্লাই থাকতেছে তখন পাওয়ারটা অ্যাড আপ হচ্ছে। আর যখন দেখা যাচ্ছে ডিভাইড আছে, এখানে যেরকম যখন ডিভাইড হচ্ছে তখন পাওয়ারটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা দেখতে পারি আমাদের এরকম ম্যাথ আসবে। তো 2³ ইন্টু 2² যদি করি, আমাদের কিন্তু যেহেতু দুইটা বেস হচ্ছে সেম, সেহেতু পাওয়ার দুইটা অ্যাড হচ্ছে। বেস যদি ডিফারেন্ট হইতো তাহলে কিন্তু এরকম পাওয়ার অ্যাড আপ হইতো না। তো এ টু দ্য পাওয়ার এন এন ইন্টু এন, তো এটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন আর এম হচ্ছে দুইটাই কিন্তু পাওয়ার। তো দুইটা পাওয়ার পাশাপাশি থাকা মানে মাল্টিপ্লাইড ফর্মে আছে। তো এন এম মাল্টিপ্লাইড হবে, এম এন বা এন এম যেটাই লেখেন। তো 2⁻³ করলে হচ্ছে 2⁻³ ইন্টু 2, যেহেতু পাওয়ার দুইটা পাশাপাশি আছে। 2⁻6 করলে হচ্ছে আমরা লাস্টে যে 64 পাবো। তো এখানে তিনটা, প্রত্যেকটা ফর্মুলার সাথে সাথে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এইখানে এনিথিং টু দা পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা শুধু না, আমাদের সব কয়টা ফর্মুলাই মনে রাখতে হবে যাতে করে আমরা ভালো করে সিম্পলিফিকেশন পারি। আচ্ছা, এইখানে হচ্ছে এ টু দা পাওয়ার মাইনাস এম, আমরা কোনো সময় মাইনাস কোনো কিছু রাখতে পছন্দ করি না, সেই ক্ষেত্রে বা সিম্পলিফাইডও হয় না। সেই ক্ষেত্রে এ টু দা পাওয়ার মাইনাস এম যদি থাকে, এটাকে যদি আপনি করে লেখেন বা সিম্পলিফাইড ওয়েতে লেখেন, তাহলে 1/a, তার মানে হচ্ছে যেটা নিউমারেটর ছিল সেটার পাওয়ার যদি নেগেটিভ হয়, ডিনোমিনেটর যে কিন্তু সেটার পাওয়ার পজিটিভ হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আহ আমরা দেখলাম যে এক্সাম্পল হচ্ছে টু টু দ্য পাওয়ার -2 ছিল। এটা যখন হচ্ছে সিম্পলিফাই করা হয়েছে, ডিনোমিনেটর চলে গেছে, তখন 2² হয়ে যাচ্ছে। আর 2² হলে তো আমরা জানি 4 হয়, এই কারণে 1/4। সেম ভাবে আমরা যদি 1/2 টু টু দি পাওয়ার -2 থাকতো, তাহলে এই 2 টু দি পাওয়ার -2 কিন্তু উপরে যে পজিটিভ হয়ে যেত এবং আলটিমেটলি অ্যান্সার আসতো 4। এইটা হচ্ছে আরেকটা রুল। এই রুলে হচ্ছে দেখা যাচ্ছে a টু দা পাওয়ার 1/m আছে। তো a টু দি পাওয়ার 1/m মানে হইতেছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উপরের যেটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার। আমাদের যদি এমন ফ্র্যাকশনে আসে a টু দি পাওয়ার 1/m, তাইলে a টু দি পাওয়ার 1 হচ্ছে, ওয়ানটা হচ্ছে এর পাওয়ার, আর ডিরেক্ট পাওয়ার, আর এমটা হচ্ছে রুটের মধ্যে আসতেছে, তার মানে হইতেছে a √m।
তো এইটা সেম ভাবে আমরা যদি এইটা দেখি, এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলে হচ্ছে a টু দ্য পাওয়ার 1/4 আছে, তার মানে হচ্ছে 1টা এর পাওয়ার আর 4টা রুটের মধ্যে চলে গেছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর এইটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে, a টু দ্য পাওয়ার n/m যদি হয়, তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে উপরের যেটা n, এটা হবে পাওয়ার a টু দ্য পাওয়ার n, আর রুটের মধ্যে যাবে হচ্ছে যেটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরে আছে, পাওয়ারের ফ্র্যাকশনের ডিনোমিনেটরে আছে। তো 2 টু দি পাওয়ার 3/2 যদি হয়, এটা হইতেছে আমাদের বুঝতে হবে 2 কিউব হবে ব্র্যাকেট রুটের ভিতরে। আর রুটের ভিতরে বলতে হচ্ছে মানে রুটের ভিতরে 2 থাকবে, আর 2 টু দি পাওয়ার 3 থাকবে হচ্ছে রুটের ভিতরে। রুটটা হবে 2। এইখানে হচ্ছে ab টু দি পাওয়ার n। এখানে আমাদের বুঝতে হবে যে এটা মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটার পাওয়ারই n হচ্ছে। এখন এখানে দুইটা আননোন ভেরিয়েবল আছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। এটা যদি সিম্পলিফাই করে আমরা লিখি, তাহলে a টু দ্য পাওয়ার n হবে, b টু দ্য পাওয়ার n হবে। আজকে আমাদের প্রথম ক্লাস, আমি খুব বেশি ডিটেলসে যাব না, বাট যে টপিকে পড়াই যতটুকু ডিটেলসে যাওয়া লাগে যাব। তো আমার যেহেতু আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না অনলাইনে অনলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো সময় ভিডিও আপলোড করিনি, এডুকেশনাল ভিডিওস। তো এই কারণে কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে যেমন 2a কিউব আছে, 2a হোল কিউব, এটা কিন্তু 2-র সাথেও কিউব হবে, এর সাথেও কিউব হবে। 2-র সাথে কিউব হলে 8 হবে, আর এই কিউবটা এই কিউবই হবে। তো আমরা এখন হচ্ছে এক্সারসাইজ 1 এটা দেখবো। এক্সারসাইজ 1 এতে আমি অনেকগুলা ম্যাথই করছি আপনাদের সুবিধার্থে। আর হচ্ছে তারপর আমি শেষে বলেও দিছি যে কোন ম্যাথ গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। যদিও আমি বলবো যে সব ম্যাথ যদি করতে পারেন, সময় থাকে, তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে মানে ভিন্ন ভিন্ন ম্যাথ, মানে ভিন্ন ধরনের, যাতে আপনি প্রত্যেকটা ধরন ধরতে পারেন। তো এখানে হচ্ছে এক্স পাওয়ার, এক্স বেস, এখানেও এক্স বেস, দুইটা বেস সেম। সো বেস সেম হইলে পাওয়ার দুইটা কিন্তু অ্যাড হচ্ছে। x টু দ্য পাওয়ার 7 এই কারণে হয়েছে। এখানে এসে আমরা দেখতেছি b নাম্বারে এখানে নাম্বারও আছে, আবার আননোন ভেরিয়েবল আছে। আমি নাম্বারটাকে বাম পাশে রাখবো, আননোন ভেরিয়েবলটাকে ডান পাশে রাখবো। রাখলে নাম্বারটা নর্মালি যেরকম মাল্টিপ্লিকেশন হলে যা হয়, ডিভাইড হলে যা হয়, মাইনাস হলে যা হয়, মাইনাস প্লাসের তো ব্যাপার নেই, ডিভাইড আর মাল্টিপ্লিকেশন যেটা, ওইটা ওই রকমই হবে। মানে নাম্বার দিয়ে আমরা যেরকম মাল্টিপ্লিকেশন ডিভিশন করি ওইভাবেই হবে। তো এটা যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, 2 × 3 হবে 6। আর এক্স এরটা হচ্ছে 3 + 2 হবে, তাইলে x টু দ্য পাওয়ার 5 হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারতেছি। এখানে ডিভাইডের সময় আমি কিন্তু 4/2 আগে নাম্বারটা ডিভাইড করছি, কারণ তাহলে আমাদের জন্য সিম্পলিফাই করতে ইজিয়ার হবে। আর আমাদের ইন্ডাইসিস এর ক্ষেত্রে সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ইন্ডাইসিস কমপ্লিট করে তো আলটিমেটলি সিম্পলিফাইড একটা জিনিসই আনতেছি। তো এখানে দেখেন, এখানে 4/2 হইছে, আর পি হচ্ছে পাওয়ার যেটা 3 ছিল এখানে, এখানে হচ্ছে কিছু নাই মানে 1। তো 3 - 1, 2p² হইছে। আহ এই ম্যাথটা দেখলে আমরা দেখবো যে এখানে নাম্বার 3 আছে, বাট এখানে কোনো নাম্বার নাই, নাই মানে হচ্ছে 1। তো 3/1 হচ্ছে 3 হবে। আর এখানে যেহেতু ডিভাইড হইলে মাইনাস হয়, মাইনাস সাইনটা আমার দিতে হবে, এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু মাইনাস সাইন আছে। এখানে মাইনাস সাইন থাকা মানে হচ্ছে ভিতরেও মাইনাস। তো মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা প্লাস হয়ে গেছে। তারপরে 3x টু দ্য পাওয়ার -2 আসছে। এখন আমরা দেখলাম যে আমাদের যদি কোনো সময় কোনো পাওয়ার মাইনাস থাকে, সেটাকে আমরা যদি নিউমারেটর থাকে ডিনোমিনেটরে নিতে হয়, বা ডিনোমিনেটরে থাকলে নিউমারেটরে নিতে হয় সিম্পলিফাই করার জন্য। সেটাই আমরা এখানে করছি। এইখানে যে জিনিসটা আমাদের করতে হবে, ডিভিশন আছে। তো এখানে জানি আমরা যে ডিভিশন থাকলে হচ্ছে পাওয়ার মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু p³ আছে, 3 × 2 করতে হবে, কারণ দুইটাই পাওয়ারের অংশ, মাল্টিপ্লাই আকারে আছে, সো মাল্টিপ্লাই হবে। 3 × 2 করলে 6 হবে, আর এখানে ছিল 4, তাহলে 6 - 4 করলে 2 হবে। সো এখানে p² আসছে। এখানে আসলে আমরা দেখতে পাবো যে 21/7 যদি হয়, তাহলে হচ্ছে 3। এখন এখানে আছে a কিউব, এখানে a, এখানে b টু দ্য পাওয়ার 4, এখানে b²। তো আমরা একটা একটা আননোন ভেরিয়েবল নিয়ে কাজ করব। আমরা প্রথমে a কিউব নিলে, a এর পাওয়ার এখানে 3, এখানে হইতেছে 1, দুইটা তো ডিভাইড হইছে, ডিভাইড হওয়ার জন্য 3 - 1 হইছে।
সেম ভাবে বিটা হচ্ছে 2 ছিল আর এখানে 4 ছিল, তার মানে 2 - 4 হবে। তো এখানে এসে আমরা দেখলাম 3a² আর b - 2, বি যেহেতু নেগেটিভ পাওয়ারে আছে, ওকে পজিটিভ পাওয়ারে আনতে হবে আমাদের পুরো সিম্পলিফাই করার জন্য। তো 3a² b - 2টা নিচে চলে আসছে, তো এখন পুরোটাই সিম্পলিফাইড। তো এই যে ম্যাথটা, এটাই হচ্ছে দিছে 9x² / 3x² কিউব। তো এখানে কিন্তু 3 এর সাথে কোনো কিউব নেই, এখানে কিউব আছে হচ্ছে x² এর সাথে। তো এই দুইটা যেহেতু পাওয়ার, আমি আগেই বলছি 2 × 3 হবে, x⁴ হয়ে গেল। তারপরে হচ্ছে এটা সিম্পলিফাই করার পরে 9 / 3 করলে কত হবে? 3 আসবে। এক্স এর 2 আছে, এখানে এখানে 6 আছে, তো 2 - 6 করলে হচ্ছে -4 হবে। তো এটা সিম্পলিফাই ওয়েতে আমরা আগেই জানি 3 / x⁴ আসবে। এখানে আবার দেখা যাচ্ছে যে পুরো হোল কিউব করছে। হোল কিউব করলে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যদি আমাদের একটা ভেরিয়েবল থাকলে তো আমাদের খুব একটা সমস্যা হবে না, বাট যখন দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে নাম্বার বা কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে দেখা গেল যে আননোন ভেরিয়েবল দিছে, দুইটার পাওয়ারেই কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। 4 কিউব করলে হয় 64। তারপরে হচ্ছে ওয়াই কিউব ছিল 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তো 3 দিয়ে মাল্টিপ্লাই হইলে এটা কিন্তু 3 হবে, 3 × 3 হবে। তো 3 × 3 করলে এটা আসবে হচ্ছে আলটিমেটলি 9। সো এখানে আমার একটা ভুল হয়েছে, এটা 9 হবে। সো 9 হলে 9 - 3 করলে হচ্ছে আমরা পাচ্ছি 6। যেহেতু আমার প্রথম দিকে কিছু ভুল হইতে পারে, এরকম ডিসকাস করার মাধ্যমে আমিও আমার ভুলটা বুঝতে পারবো, প্লাস আপনারাও ফিডব্যাক দিলে আমি আর কি আমার ভুলটা শুধরে নিয়ে সবার দিক থেকে আগাইতে পারবো, প্লাস সবারই ভালো হবে। এখানে বদমাস রুল অনুযায়ী হচ্ছে ডিভাইড থাকলে আর মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন আগে করতে হয়। তো এখানে এই কারণে 2a³ 3a² কিন্তু ডিভাইড হয়ে গেছে, তারপরে মাল্টিপ্লাই হয়েছে 6a⁵ তো আমরা প্রথমে তারপরে এই a³ আর a⁵ এর যে রুলটা আছে সেটা করি। 3 + 5 হবে এ, আর এটা আছে হচ্ছে 2 × 6 নাম্বারের মাল্টিপ্লিকেশন। তো 3 আর 6 কাটলে 2 হয়, 2 × 2 = 4, a⁴ আর a²। এখন যেহেতু ডিভাইড হিসেবে আছে 8 - 2 করতে হবে, তো 8 - 2 করলে হচ্ছে 4a⁴ 6 আসবে। এইচ নাম্বার এখানে হচ্ছে, এটা যদি আমরা এটা মিক্সড ফ্র্যাকশনে দিচ্ছে, তো মিক্সড ফ্র্যাকশনে যেহেতু দিচ্ছে, এটাকে আমাদের নর্মাল ফ্র্যাকশনে আনতে হবে। 7/5 আসে, 7/5 আসলে এখানে হচ্ছে ডিভাইডেড বাই x⁴ 2/5। ডিভাইড থাকলে যেহেতু বেস কিন্তু সেম দুইটারই, যদিও এখানে 5 আছে, বাট তাতে করে তো বেস চেঞ্জ হচ্ছে না, আমরা তো এক্স এর কথা বলতেছি। এক্স এর হচ্ছে 7/5 - 2/5 হবে, যেহেতু ডিভাইড আছে। তো এটা 5/5 হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 5x হয়ে যাচ্ছে। আর নাম্বারটা নাম্বারের জায়গায় আছে, যেহেতু আর কোনো নাম্বার নেই, এখানে 1 ছিল, 1 × 5 তো 5ই হবে। এইগুলার জন্য হচ্ছে আমাদের একটু ভালো করে পারতে হবে, যেমন 3² করলে কি হচ্ছে, 3³ করলে কি হচ্ছে, 3⁴ করলে কেমন হচ্ছে, এরকম অ্যাটলিস্ট 1 থেকে 20, যদিও তারপরেও আছে 1 থেকে 20 পর্যন্ত জানলে মোটামুটি ইজিয়ার হবে, মানে অ্যাটলিস্ট কাজটা আরেকটু ইজিয়ার হবে, যদিও পরেও আছে। তো এখানে আছে হচ্ছে -5⁻³ এটা করলে, এটা যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে এটা ডিনোমিনেটরে নিতে হবে, আমরা বুঝতেছি। নেওয়ার পরে -5³ মানে কি, তিনটা -5 এর মাল্টিপ্লিকেশন। এখন তিনটা মাইনাসের মাল্টিপ্লিকেশন হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস চলে আসছে, আর তিনটা 5 মাল্টিপ্লাই করলে 125 আসতেছে। এটা আমি বুঝাই নেই। তো 27 হচ্ছে 3³ করলে হয়, 3³ এর সাথে যদি 1/3 হয়, 3 × 1/3 মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা হয়ে 1 হচ্ছে, 3⁴ আজকের এই টপিকের ইন্ডাইসিস এর লাস্ট ম্যাথটা আমরা দেখবো। সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত জানা উচিত, তাইলে সিম্পলিফিকেশন খুব ইজিয়ার হবে। তো 343 কে হচ্ছে 7³ করলে 343 হয়, সো আমি এটা এইভাবে লিখতে পারতেছি। 8³ করলে
512 হয়। তো এটা আমি 7/8 দিয়ে 3 কিউব করে দিছি, হোল কিউব, যাতে করে দুইটাই তো 3 রিপ্রেজেন্ট করতেছে পাওয়ার হিসেবে, সো সমস্যা নেই। 3টা দিছি। দেওয়ার পরে এখানে আমরা দেখেন -2/3 আছে, তো আলটিমেটলি 3 কেটে যাবে, কেটে যায় -2 হবে। 7/8 টু দ্য পাওয়ার -2 হয়, তার মানে হচ্ছে 7 টু দ্য পাওয়ার -2 আর 8 টু দ্য পাওয়ার -2। এর মানে হইতেছে দুইটাই কিন্তু নেগেটিভ হিসেবে আছে, তো এটাকে তার মানে এখানে নিতে হবে, মানে নিউমারেটরে, আর নিউমারেটরকে ডিনোমিনেটরে নিতে হবে। নিলে এটা 64 হবে, এটা 49 হবে। এটা হচ্ছে সিম্পলিফাইডটা, আপনারা চাইলে মিক্স ফ্র্যাকশনেও লিখতে পারেন, অসুবিধা নেই। এখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে এক্সারসাইজ 1 এর, আমি সেগুলো দাগাই দিছি। এগুলা আমি যেগুলো পড়ছি সেগুলা বাদেই দাগানো আছে, তারপর অনেক সময় দেখা যেতে পারে ওইগুলোও দাগানো হয়ে যেতে পারে। তো আপনারা এইগুলো যদি কাইন্ডলি ভালো করে করেন তাহলে আশা করতেছি খুব ভালো পারবেন। এখন আজকে যেহেতু আমাদের ক্লাস শুরু, আমি হচ্ছে ফার্দার পিওর ম্যাথস এর সব টপিকেরই ভিডিও দিব। কাইন্ডলি আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে করে আমি আরো বেশি সময় নিয়ে এই কাজটা করতে পারি। ভালো থাকবেন, আশা করি। বাই।